আচ্ছা, আপনাদের আজকে বলা যায় কততম ক্লাস? 37তম ক্লাস। তো আমি আজকেও কন্টেস্ট করার বিষয়ে একটু দেখাবো এবং দেখি কত কি দেখানো যায়। ব্রাউজ থেকে কন্টেস্টে যাচ্ছে, যে কয়টা কন্টেস্টই করবেন এখানে একটা গ্রুপ দরকার হয়, খুলে নেবেন। এই জায়গায় একটা গ্রুপ খুলে নেবেন, ওর ভিতরে যতগুলো কন্টেস্ট করবেন ওর ভিতরে থাকবে, যাতে করে কাউন্ট করতে সুবিধা হয় যে আমি দিনে এই কয়টা করে কন্টেস্ট করেছি। আবার ম্যানেজে সবসময় থাকে না, ওগুলো হারিয়ে যায়। এই যে ম্যানেজে গেলাম, যে ভিউ অল রিসেন্ট জব, এখান থেকে আপনারা হচ্ছে এই যে কন্টেস্ট এন্ট্রিতে গেলে রিসেন্টলি যে কন্টেস্টে আপনি অংশগ্রহণ করেছেন সেটা দেখা যায়। এই জামাটা রিজেক্টেড, রিজেক্ট হবে, সবার ক্ষেত্রেই ঘটবেই। এই যে এটা সিল করে দিয়েছে, এটা 5 স্টার রিভিউ পেয়েছে, 5 স্টার 4 স্টার পেয়েছে, আর এও 5 স্টার পেয়েছে। এই যে এই লোগোটা, আচ্ছা যাই হোক, আমরা ব্রাউজ থেকে যদি কন্টেস্টে যাই, আচ্ছা প্রথমেই বলি আমাদের টার্গেট থাকবে দিনে 5টা কন্টেস্টে অংশগ্রহণ করা। কঠিন কিছু না, কারণ একটা করে এন্ট্রি দিতে পারবেন। বাইরের কথা অনুযায়ী আপনি সব কিছু আইডেন্টিফাই করে আমি আবার আজকে দেখাবো ক্লাসে, মানে আপনারা কিভাবে আসলে এটা সময়টা দিবেন। ওকে, এখানে দেখেন আমি চাইলে এখানে সার্চও দিতে পারেন। আমি যদি এখানে লোগো লিখে সার্চ দিই, এখানে শুধুমাত্র লোগোর ইগুলোই আসবে, কন্টেস্টগুলোই আসবে। মডার্ন বিল্ডিং লোগো ডিজাইন, এই যে 7000 ইন্ডিয়ান। তারপর হচ্ছে সুজি লোগো ডিজাইন $25, $100 মোবাইল আইকন অ্যাপ ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, যেটা কিনা একটু আগে আপনি করলেন, এই টাইপের ডিজাইন। ধরেন এই যে আপনি মনে হয় এটাই অংশগ্রহণ করছিলেন নাকি? এটাই না, 14 ঘন্টা আগে পোস্ট হয়েছে। যাই হোক, আমি যদি এইটাতে যাই, এটা 6 ঘন্টা আগে পোস্ট হয়েছে। কন্ট্রোল চেপে ধরে এর উপর ক্লিক করলাম, রিসেন্টলি মানে পোস্ট হওয়া কাজগুলো সবগুলো আপনারা এক্সপ্লোর করবেন, যেটা ভালো লাগবে সেগুলোতে অবশ্যই এন্ট্রি দিবেন। ওভারভিউতে আপনি পেয়ে যাবেন, এটা যখন ওপেন করবেন ওভারভিউতে পেয়ে যাবেন বায়ার আসলে কি চেয়েছে। এখানে বলছে আই এম লুকিং ফর, এখানে আই এম এর আইটা ভুলবশত দিতে পারিনি। এক্সপ্লেন গ্রাফিক্স ডিজাইন স্পেশালাইজ ইন ব্র্যান্ডিং মোবাইল অ্যাপ অ্যান্ড অ্যাপ আইকন ডিজাইন টু ক্রিয়েট, মানে ও মোবাইল অ্যাপ আইকনের জন্য একটা লোগো চাচ্ছে। আমি আপনাদের কৌশল শেখাবো এখন। এটা আমি কপি করলাম, এরপর এটা এআইকেই দেওয়া যেতে পারে। এখানে নিউ নিয়ে এখানে দিয়ে শিফট ধরে এন্টার প্রেস করলাম। এবার নিচে আসলাম, এসে আমি এখানে বলবো যে এটা ক্লায়েন্টের ব্রিফ, এটা ক্লায়েন্টের ব্রিফ। আমি লোগো ডিজাইন করতে চাই, ক্রিয়েট না, প্রিপেয়ার মি এ সাম প্রম্পট, লোগো ডিজাইন প্রম্পট, এরা বলা যেতে পারে। লোগো ডিজাইন প্রম্পট, এটা
বললেও কিছু প্রম্পট দেবে। এটা আপনি শুধুমাত্র যে এইটাতে বানাবেন, চ্যাট জিপিটিতে বানাবেন তা না। এই যে ক্লায়েন্ট গ্রিপ অনুযায়ী জেনারিক কার আইকন এড়িয়ে মাইলেজ ও রোড মুভমেন্ট ট্র্যাকিংকে কেন্দ্র করে কাজ করলে লোগোটা বেশি ডিস্টিংটিভ হবে। নিচে এআই কনসেপ্ট এক্সপ্লোরেশন, নিজের ডিজাইন আইডিয়েশন অ্যান্ড কয়েকটা স্ট্রং প্রম্পট দিলাম। এই দেখেন কয়েকটা স্ট্রং প্রম্পট দিলাম। প্রম্পট মানে নির্দেশনা। আমরা আসলে এআইকে যেটা বলে আমরা আউটকাম পাবো সেই বলাটা হচ্ছে, মনে করেন হচ্ছে এই যে ও কালার কোডও দিয়ে দিয়েছে যে হচ্ছে লোগোর কালার কোড কেমন হবে। এটা আপনি পড়লে বুঝতে পারবেন যে আসলে কতটা যৌক্তিকভাবে তৈরি করেছে। এই যে লোগোর নাম হবে মিলা এবং ওর স্যাম্পলটা এমকে কেন্দ্র করে। ক্লায়েন্ট যেভাবে বলেছে ওইভাবেই ও আর কি একটা রিফাইন করে একটা প্রম্পট বা নির্দেশনা তৈরি করে দিয়েছে। আমি এবার এটা দিয়ে আমি চাইলে অন্যান্য এআই দিয়ে বানাতে পারি। অন্যান্য এআই কি আছে, জেমিনি আছে, তারপর আছে আইডিওগ্রাম। আইডিওগ্রামও লোগো ডিজাইনের জন্য ভালো। আমি এখন আইডিওগ্রামে যাচ্ছি। এখানে এসে আমি এটা ওই ফর্মটা না, আমার আগে নিতাম প্রো, এখন আপাতত নেওয়া হচ্ছে না। আপাতত ফ্রি অ্যাকাউন্টে চ্যাট জিপিটি সব থেকে সেরা ডিজাইন দিয়েছে। মানে অন্যান্য এআই থেকে চ্যাট জিপিটির উপরে আর কেউ ডিজাইন দিতে পারছে না। এই জন্যই চ্যাট জিপিটি ব্যবহার করি। আগে এটার প্রিমিয়াম আমি রেগুলার নিতাম। এই যে আইডিওগ্রামে মাসে দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্ট 3-4 জন আনলিমিটেড ব্যবহার করা যেত। একটা অ্যাকাউন্ট 800-900 টাকা করে কিনতাম। কিন্তু এখন আর কিনা হয় না, এখন শুধু চ্যাট জিপিটি দিয়ে বানানো হয়। এই দেখেন মিলা, এই যে রোডকে কেন্দ্র করে হচ্ছে লোগোটা বানিয়ে দিয়েছে। এই যে একটা বানিয়েছে মিলা, এই যে একটা বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লায়েন্ট যেভাবে বলেছে, ক্লায়েন্ট সবুজ কালার চেয়েছে, ওইটা ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন। পড়া উচিত, একটু কষ্ট করে পড়লে কি হবে, এটা বিরক্তিকর একটা অধ্যায়। পড়লে কি হবে, পড়লে আপনাদের এই মানে ক্লায়েন্টের যে কথা, ক্লায়েন্ট যেভাবে কথা বলে, এই বলার যে কথাগুলো, এগুলো আপনারা বুঝতে পারেন। আর এগুলো বোঝার দরকার, পড়তে হবে। ইংরেজি পড়তে না পারলেও চেষ্টা করতে হবে। আর চেষ্টা করতে করতে দেখবেন ইংরেজিও আত্মস্থ হয়ে যায়। মানুষ আমরা চেষ্টা করি বাস্তবিক কোনো কাজে লাগাই না, এই জন্য ইংরেজি পারি না। কিন্তু এই যে একটা সুযোগ, এখানে আপনি ইংরেজিও মোটামুটি শিখে যেতে পারেন। আচ্ছা, এবার ভালো কথা, এখানে ডিজাইন দিয়েছে। এবার এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আরেকটা প্রম্পটে ব্যবহার করি। মনে করেন চ্যাট জিপিটি বা যে কোনো এআই আপনারা একটা লিমিট দিয়ে দেয় ফ্রি অ্যাকাউন্ট করে। তো এক্ষেত্রে আপনারা মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। চ্যাট জিপিটি 2 দিনে জিমেইল ব্যবহার করবেন, একটা শেষ লগ আউট করবেন, আরেকটা লগ ইন করবেন, এভাবে চালাবেন। প্রত্যেকদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়ে যাবেন। মিলা দিয়ে লোগো এবং আইকন বানিয়ে দিয়েছে। আচ্ছা, আমি এটাই বলি ক্রিয়েট এ লোগো। ওকে আমি নির্দিষ্ট করে বললাম, ওকে ডাইরেক্ট বললাম লোগো বানাতে। এই চ্যাট জিপিটি প্রিমিয়াম আমি মনে করি আপাতত খরচ করা দরকার। আগে ইনকাম করেন, তারপরে আপাতত ফ্রি জিমেল 2-3 ব্যবহার করেন, প্রতিদিন 5টা কন্টেন্ট আপনার অনায়াসে হয়ে যাবে। কিন্তু ওই আপনারা এখন ইনকামের উদ্দেশ্য তো থাকবে, পাশাপাশি উদ্দেশ্য এরকম থাকবে যে আমরা কাজ শিখছি, আমরা কাজ শিখবো। এখানে 3টা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে আমি রংটা দিয়ে এটা সাবমিট করব। আচ্ছা, এর লিমিট শেষ।
2বার করে হচ্ছে এটা এই যে মাসে $15 করে নিলে এই হবে। চ্যাট জিপিটি যে ভালো জিনিস দেয় এই জন্য তো সময় নেবে। আরে একবারে 4টা করে দিচ্ছে। এই যে কি বলে এটাকে আইডিওগ্রাম 4টে করে অপশন দিচ্ছে। এটা মোটামুটি চলে। হ্যাঁ হ্যাঁ ও ভেক্টর ম্যাজিক বলতে এটা ওপেন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে আরেকবার আনইনস্টল করে ইনস্টল দিয়ে ক্র্যাকটা হচ্ছে ইনস্টল করতে হবে। ক্র্যাক ইনস্টল করার পদ্ধতি মনে আছে? আমার ভিডিও দেওয়া আছে টেলিগ্রামে কিভাবে করতে হবে। হ্যাঁ ওই শব্দ হলেই জেনারেটে ক্লিক করতে হবে বললি। হ্যাঁ ওই ক্র্যাকটা ওপেন করলে তাহলে সাউন্ড কমায় রাখতে হবে কম্পিউটারের, সাউন্ড কমায় তারপরে ক্র্যাকটা ওপেন করে জেনারেটে ক্লিক করে তারপরে ক্লোজ দিয়ে বেরিয়ে আসতে হবে। ওই টেলিগ্রামে ভিডিও দেওয়া আছে। এখন আমি এখানে দেখাতে পারবো না কারণ এটা ইউটিউবে ছাড়তে হবে। ইউটিউবে ওই সব দেখাবি আমার আগেও অ্যাকাউন্টে ওয়ার্নিং খেয়ে গেছে। ও তো পুরো ব্র্যান্ডিংই করে দিয়েছে, তো সুন্দর করেছে। ও যেহেতু ব্র্যান্ডিং চেয়েছিল আসলেই সুন্দর করেছে, তাই না? এর লোগো না আমরা আলাদা করে বের করে এই আইকনটা আসলেই দুর্দান্ত হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ পুরো ব্র্যান্ড আইডেন্টিটি করে দিয়েছে। এইবার এটা দেখে ধরুন বায়ার পছন্দ করে ফেললো, এইবার আমরা এটার সকল ফাইল রেডি করার যে প্রসেস ওইটা আমরা নেক্সটে আস্তে আস্তে শিখবো। ঠিক আছে? এটা একদম এগুলো এআই বানায় দিয়েছে সেকেন্ডের ভিতরে। এটা ভেবেন না যে সহজ, এ বানাতে মনে করেন $200-300 $500 কাজ। এই ফুল ব্র্যান্ড আইডেন্টিটি $400 $500 মানুষ করে। এখন এটা করতে কমসে কম 2-3 দিনও আমরা লাগাই ফেলি। মানে মনের একটা এইসব কাজ আবার হচ্ছে মন রিফ্রেশ না থাকলে হয় না। আর কেন জানি আমি দিন দিন অলস হয়ে যাচ্ছি, কাজ কামে মন লাগে না। ওই একটা কাজ থাকলে 2-3 দিন বাদিয়ে দিই। কিন্তু প্রথম কি হচ্ছে খুব এনার্জি ছিল যে ক্লায়েন্ট বলেছে এখনই করে ফেলবো, এরকম মন মানসিকতা ছিল। ভাই এটা আসলে দুর্দান্ত হয়েছে। আমরা যদি একটু ই করি, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিয়েছে। আচ্ছা ট্রান্সপারেন্ট করেছে ভালো কথা। এটা আমরা পিছনে একটা কালার দিয়েই হচ্ছে এটা ই করতে পারি। এই যে এরকম ট্রান্সপারেন্ট করে দিয়েছে, ব্যাকগ্রাউন্ড নেই। অসাধারণ, মানে এআই যে কোন লেভেলে চলে গিয়েছে মাথা নষ্ট। এই কাজ করতে গেলে আমাদের কত পরিশ্রম করা লাগবে। আর সেটা এখন আচ্ছা ওপেন করছি, ওপেন করে ডাউনলোড ফাইল থেকে এটা ওপেন করছি। আর এটা আমি ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন ডিজাইনটা দেখেন, এটা আপনি আপনার পোর্টফোলিও হিসেবেও ব্যবহার করতে পারেন। এটা যে আসলে এআই এটা বুঝার অবকাশ। হ্যাঁ আমাদের আসলে ক্লায়েন্টকে এভাবে পাঠাতে হবে, কিন্তু আমাদের ওই যে ব্যাকআপও তো শিখে রাখা লাগবে। কারণ এটা যদি কালার পছন্দ চেঞ্জ করতে হয় আমরা এআইকে বললে ওরাও কালার চেঞ্জ করে দেবে। এইবার এর তো সোর্স ফাইল রেডি করতে হবে। সোর্স ফাইলটা এআই যে এটা আসলে পারফেক্ট করে ওরা অনেক কঠিন ব্যাপার স্যাপার, ওইটা আমরা ম্যানুয়ালভাবে শিখবো। একটা ইলাস্ট্রেটরের মাধ্যমে এটা ম্যানুয়ালভাবে শিখবো। অসাধারণ হয়েছে ভাই। না না 3D কালারে নেই, হালকা আছে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট নিজেই করে ফেল দেওয়া যাবে। এই পাশে ডার্ক হবে, এদিকে হালকা লাইট। কালার আইড্রপার টুল দিয়ে পিক করে নিতে হবে। এটা আমি পরবর্তীতে শেখাবার। আমি বলি আমি আপাতত শেখাইছি হচ্ছে ক্লায়েন্ট কিভাবে ক্লায়েন্টের কন্টেস্ট করতে হবে। হ্যাঁ এবার গ্রেডিয়েন্ট আলাদা জিনিস, আমরা ভেক্টর কিভাবে করতে হবে এটা আমি সামনে শেখাবো।
ঠিক আছে, এই জিনিসটা হ্যাঁ করেছেন না? আমি মনে হয় ক্লাসে দেখাইছি এগুলো গ্রেডিয়েন্ট কীভাবে ঠিক করতে হবে। তো এটা আমি আবার রিভিশন দেবো, কারণ আমি তো চাই হচ্ছে আপনারা সবাই পারফেক্টভাবে কাজটা শেখে। আচ্ছা, এটা এবার আমি সেভ দেবো ফাইল থেকে, এক্সপোর্ট অ্যাজ ডেস্কটপে জেপিজি ফরম্যাটে নাম দিচ্ছি কন্টেস্ট 1 নামে অলরেডি আছে, কন্টেস্ট 2 এই যে বলা যায় না এটা উইন্ডো হয়ে যেতে পারে, বলা আছে ডিজাইনটা মারাত্মক হয়েছে, সাধারণ। আচ্ছা, এবার আমরা হচ্ছে কন্টেস্টে যাই, যে এন্ট্রিতে যে সাবমিট এন্ট্রিতে গিয়ে এই যে অলরেডি অনেকে দেখছে এআই ডিজাইন, এই যে এআই ছাড়া আছে কি? এবং ওকে বলতে হবে যে আমি এই দেখেন এই লোগোটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, আমার এটা পছন্দ হয়েছে। লোকেশন, গিয়ার, নীলা, এটা নাম পছন্দ করতে হবে ক্লায়েন্ট। আমার সেটে এআই দিয়েছে, সেটাও ভালোই লাগছে। আচ্ছা, এখানে সাবমিট মাই এন্ট্রি, ক্লিক টু আপলোড, এখান থেকে ডেস্কটপ থেকে ওই ফাইলটা আপলোড করতে হবে। এই যে ফাইলটা আমি ওপেন করলাম, নাম চেঞ্জ করে দেবেন, চ্যাটজিপিটি নাম যেন না থাকে, এআই নাম যেন না থাকে। এই দেখেন ডাউনলোড করার পরে যদি এটা রেডিমেড দিয়ে দিতে চান, রাইট বাটন ক্লিক করে রিনেমে যাবেন, এই জায়গায় একটা নাম দিলেন যে ইমেজ 1 কিংবা হচ্ছে লোগো 1, এভাবে আপনি নাম চেঞ্জ করে দেবেন, কারণ ওইটা বাইরের কাছে চলে যায়। আচ্ছা, এরপর এখানে একটা দিলাম, এখানে চাইলে মাল্টিপল, আপনার যদি 3-4টে ডিজাইন হয়ে যায়, আমি যেমন হচ্ছে কয়েকটা ডিজাইন করলাম, 3-4টে ডিজাইন হয়ে যায়, আপনি এখানে মোড দিয়ে মাল্টিপল ইমেজ সিলেক্ট করে আপলোড করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এর টাইটেল এবং ডেসক্রিপশনে কি লিখবো দরকার আপনি এআই দিয়ে আমি একটা ডিজাইন রেডি করেছি, আমি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন কি লিখবো। এই যে যেহেতু তুমি freelancer.com-এ ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী কন্টেস্ট করবে, টাইটেল অ্যান্ড শর্ট প্রফেশনাল রাখা ভালো, ডেসক্রিপশনে কনসেপ্টটা একটু ব্রিফের সাথে ম্যাচ। এই যে মিলা মডার্ন মাইলেজ ট্র্যাকিং অ্যাপ লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। এবার ডেসক্রিপশন মডার্ন অ্যান্ড এই যে দ্য ডিজাইন অপটিমাইজ মোবাইল অ্যাপ ইনক্লুড ওয়েবসাইট। এই যে সুন্দর করে একটা কথা বলেছি। এবার বলতে চাই ডেসক্রিপশনে আমি বলতে চাই সে যেন আমাকে ইনবক্সে মেসেজ দেয় আর আমি তাকে সে আমাকে উইন করালে আমি তাকে সকল ধরনের সোর্স ফাইল দিয়ে দিই দেয়। সে আমাকে উইন করালে আমি তাকে সকল ফাইল দিয়ে দিব। এই যে এআই কি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ ফর রিভিউইং মাই কনসেপ্ট। এই যে এটা কিন্তু আবার রিলেটেড হয়নি, মানে আমি ডেসক্রিপশনে বলতে চাই আচ্ছা আই ক্রিয়েটেড দিস ডিজাইন বেসড অন ইউর রিকোয়ারমেন্ট ফোকাস। এই যে এই কথাগুলো বলা যেতে পারে। ইফ ইউ লাইক দিস direction, please feel free to message me, Thought Freelancer. I would be happy to discuss any changes and requirement. Like if you select my entry as the winner, I will provide all file include editable vector source file png app icon, মানে যতটুকু বলে কনভিন্স করা যায় সেই কথাগুলো এখানে বলেছে।
অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না। এই যে এখানে থ্যাংক ইউ ফর রিভিউইং মাই কনসেপ্ট, এটা তো অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তাই না? এআই যে বানাবো, কিন্তু এআইকেও বুঝতে হবে। আচ্ছা, আমি এখানে প্রথমে টাইটেলটা আগে দিই। টাইটেলটা কপি করলাম, করে এখানে এসে টাইটেলটা আগে দিলাম। আচ্ছা, 50টা ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। তো মডার্ন মাইলেজ ট্র্যাকিং অ্যাপ, আচ্ছা এখানে 50টার বেশি হয়ে যাচ্ছে। এটা হ্যাঁ, অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, তাই না? না, ব্র্যান্ড আইডেন্টিটি তো দরকার এখানে। মডার্ন মিলা, আচ্ছা মোবাইল মডার্ন, এর নামটাই কেটে দিই, এটুকু হলেই হচ্ছে। এটা 50টা ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে, আর এটা 1000 ক্যারেক্টার। তাহলে 1000, যেহেতু আমি অনেক কথাই বলতে পারি, এখানে প্রথমে এটা নেওয়া যেতে পারে, এই কথাটা। তারপরে এখানে বলা যেতে পারে যে ওই লাস্টের কথা, যে উইন ঘোষণা করলে এই যে এটুকু। ব্যাস হয়ে গেল। এখন 148টা ক্যারেক্টার দেওয়া যেত, ব্যাপার না, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এটা সাবমিট এন্ট্রিতে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। এখন এখানে আমার এন্ট্রিটা কীভাবে দেখবো? এই যে মাই এন্ট্রিতে ক্লিক করলে আপনি নিজের এন্ট্রিটা দেখতে পারবেন। এই যে, ঠিক আছে, এখানে হাইলাইট করতে হলে আপনার $0.5 দিতে হবে, অথবা একটা প্রিমিয়াম মেম্বারশিপ নিলে নির্দিষ্ট পরিমাণ হচ্ছে আপনি হাইলাইট করতে পারবেন। তারপরে এডিট প্রাইস, আপনি এটা আলাদাভাবে বিক্রি করতে চাইলে কত টাকা বিক্রি করবেন। উইথড্র মানে উঠায় নেওয়া। এই ডিজাইন আপনি কন্টেস্ট থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তাহলে উইথড্র দিতে হবে। তো এখানে এসবে আমরা কিছুতে চাপবো না। এরপর অল এন্ট্রিতে গেলে আবার সবার এন্ট্রি দেখা যাবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আমি যে কটা বিষয় আপনাদের আজকে হচ্ছে আপনাদের দেখালাম, যেমন নতুন করে আইডির নাম দেখালাম, তারপর হচ্ছে একটা কন্টেস্টের বায়ারের কথোপকথন আমি আগে এআইকে দিলাম, এআইকে বললাম তুমি এটা বোঝো, বুঝে আমাকে কিছু দাও, প্রম্পট রেডি করে দাও। আমি ঠিক যেভাবে যে প্রসেসে কথাগুলো বলেছি আপনাদেরও এটা বলতে হবে। বাসায় গিয়ে দরকার আমার ক্লাসের ভিডিও দেখবেন, এটা ট্রাই করবেন। এভাবে মনে করেন আপনি নিজেও হচ্ছে নতুনত্ব বের করার চেষ্টা করবেন। দেখেন, আপনারা ইউটিউবেও সার্চ করবেন হচ্ছে কিভাবে কন্টেস্ট করা যায়। freelancer.com এ লোগো freelancer.com লোগো কন্টেস্ট। আপনি রিসেন্টলি ভিডিও দেখবেন, 2 বছর আগের ভিডিও দেখে লাভ নেই, রিসেন্ট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এর জন্য এখান থেকে ফিল্টার করতে পারেন। এখান থেকে যে লাস্ট 6 মাস কি ডিসিআর দেখলেও হচ্ছে, 3 মাস আগে এ দেখাইছে, এই যে এটা একটা দেখাইছে। এখন এই ভিডিওগুলো হয়তো ভিউ নেই সেরকম, কিন্তু এরা যেহেতু ভিডিও বানাইছে তার মানে এর ভিতরে কিছু না কিছু আছে, কিছু একটা আপনাকে জানাতে চাচ্ছে, যারা কিনা অভিজ্ঞ বাচ্চা ছেলে পেলেও হচ্ছে এরকম ডিজাইন করছে হয়তো। এই যে এটা উইন হয়েছে, কিভাবে উইন হয়েছে, উইন হওয়ার গল্পটা আপনি একটু শুনেন, তাই না? এই যে উইন কন্টেস্ট, এই যে কীভাবে উইন হওয়ার ডিজাইনটা সাবমিট করলো বায়ারকে। এই যে এই ডিজাইনগুলো হচ্ছে রেডি করে দিয়েছে, সোর্স ফাইল কীভাবে রেডি করছে, এই যে প্রসেসগুলো, লোগো ডিজাইন উইন হওয়ার পরে সোর্স ফাইল কীভাবে রেডি করছে, আমি তো আপনাদের অলরেডি শেখাইছি কীভাবে। তারপরেও আপনাদেরও অন্যদের থেকেও শেখা উচিত। একদম আপনার যা শেখাচ্ছি ওর ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, শেখার একটা সময় আপনাকে রাখতে হবে। শুধু কন্টেস্টে অংশগ্রহণ করলে হবে না, আপনাদের একটা টাইম রাখতে হবে শেখার জন্য, একটা টাইম রাখতে হবে কন্টেস্টের জন্য, একটা টাইম রাখতে হবে এআই সম্পর্কে জানার জন্য। তো শুধুমাত্র চারটুক শিখেছেন ওর ভিতরে এই ঘাটাঘাটি করলে হবে না, নতুন করে শেখাও লাগবে।
আপনি যা শিখতে চান এআইকেই বলেন যে আমি আসলে লোগো ডিজাইন শিখতে চাচ্ছি, আমি ইউটিউবে কি বলে সার্চ দিলে আমি ভালো ই করতে পারবো, এআইকে সাহায্য নেন এআই শেখার জন্য। আচ্ছা, এখন এটা আমি বলবো আপনারা একটু দেখেন, উইন হয়েছে যেহেতু কন্টেক্সট, উইন হওয়ার ডিজাইন মানে এটা সিলিভা আপু আচ্ছা ভাই বলবো কেন, আমি তো সবার উদ্দেশ্যে বলবো সেটাই তো, এই যে লাইভ ওয়ার্ক, তাহলে এই ধরনের একটা কন্টেস্ট উইন হয়েছে, ওই ফাইলটা কীভাবে ট্রান্সফার করলো, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু ঘাটাঘাটি করতে হবে। আমি বলছি না আপনি ঘন্টার পর ঘন্টা দেখেন, ওই ভিডিওটা মাত্র 10 মিনিট 12 মিনিটে, আপনি দরকার হয় যদি আপনার বিরক্তিকর লাগে আরও টেনে দেখবেন। এই যে এখান থেকে সেটিং থেকে এই যে প্লেব্যাক স্পিড, এখান থেকে 1.5 গুণ স্পিড দিয়ে দেবেন, 1.5 গুণ দিলে ভালো হবে, কথাগুলো শোনা যায়, একটু বোরিংও লাগে না। তো এই 13 মিনিটের ভিডিও হয়ে যাবে না 8 মিনিট, 1.5 গুণ স্পিড দিয়ে 8-9 মিনিট। তো এইভাবে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু নিজেকে এক্সপ্লোর করতে হবে, নিজেকে আপডেট করতে হবে প্রতিনিয়ত। ওই এই পর্যায়ে এসে সবাই অলস হয়ে যায়, অলস হয়ে আর কাজ ভালো লাগে না, দুটো দিনে কন্টেস্ট করে উইন হয়নি ভালো লাগবে না। কিন্তু আপনার কি 2-3টে কন্টেস্টে উইন হওয়ার কথা, অলরেডি অনেক মানুষ, অনেক অভিজ্ঞ মানুষ 6 মাস 1 বছর ধরে এসব করে আসছে, তাদের সাথে আপনি এসে 2 দিন এসে আপনি চাচ্ছেন উইন হতে, মন চাচ্ছে একটা উইন হতে, তাহলে তো হতাশ হয়ে গেল, এটা তো ঠিক না। আপনাদের উচিত হবে প্রতিদিন 5-7টা 10টা করে কন্টেস্টে অংশগ্রহণ করা, মাসে কমপক্ষে 150টা হতে হবে। এই 150টার ভিতরে দেখেন ভাইয়ের কিন্তু 20টে নাই কন্টেস্ট করতে, একটা ভাইয়ের কিন্তু মেসেজ দিয়ে ফেলেছে। এরকম আমি চাই 150 কন্টেস্টে অংশগ্রহণ করলে অন্তত 20টে বায়ার আপনাকে মেসেজ দেবে, এই 10টা বায়ার আপনাকে মেসেজ দেবে। এবার বুঝে শুনে করতে হবে কন্টেস্ট, ওই আবল তাবল করে সংখ্যা বাড়িয়ে লাভ নেই, আপনাদের সঠিকভাবে করতে হবে। করার পরে মনে করেন যখন হচ্ছে আপনি এটা 150 কন্টেস্ট করবেন, এর ভিতরে ধরেন একটা কি 2টা ধরেন উইন হয়ে গেল, উইন হয়ে গেলে একটা ইনকাম হলো, মানে 2টা উইন হলে ধরেন $50-100 কিংবা $100-200 দুটো উইন করলেন, তাহলে কিন্তু 15-20 হাজার টাকা উঠে গেল, আপনার কোর্স ফিও উঠে গেল, এটা মনে একটা শান্তি লাগে যে না এখান থেকে যেহেতু ইনকাম করতে পারিছি এখানে সময় দেওয়া যায়। তখন আপনি চ্যাটজিপিটি প্রিমিয়াম দেন, তারপর হচ্ছে অন্যান্য এআই যেটা আপনার দরকার প্রিমিয়াম দেবেন, দিয়ে হচ্ছে আনলিমিটেড কাজে কাজ করতে থাকবেন। প্রত্যেকদিন মনে করেন অফিস টাইম হিসেবে মনে করেন আপনি একটা অফিসিক জব করছেন, ওই জবে এখন বসলেন, দুনিয়ার সব কিছু বাদ, এখন মনে করেন চাকরিতে ফোকাস, চাকরি হচ্ছে আপনার কন্টেস্ট করতে হবে আপাতত, মানে নতুন অবস্থা। এরপরে ফাইবারে যেতে হবে, ফাইবারে নিজের পজিশন তৈরি করার চেষ্টা করতে হবে। এই যে আমি যে ডিজাইনটা পাইছি, আমি তো মনে মনে ঠিক করেছি যে এটা দিয়ে আমি গিগ ইমেজ দেবো, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এটাতে একটা গিগ ইমেজ দেবো, ঠিক আছে। এটা আমি অন্যান্য জায়গায়, আচ্ছা আপনাদের এর পাশাপাশি পোর্টফোলিও সাইট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করাবো আমি, এই অ্যাকাউন্টগুলো থেকেও ক্লায়েন্ট পাওয়া যায়, যেমন লিঙ্কডইন, তারপর হচ্ছে বিহ্যান্স, ভিভো, এইসব জায়গা থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। এই যে একই ডিজাইন, হ্যাঁ ইনস্টাগ্রামে মানে সব জায়গায় অ্যাকাউন্ট করানো থাকবে, একটা ডিজাইনে যে আজকে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা আমি সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবো, এবং পোস্ট করার সময় বলবো আমি এই বিষয়ে এক্সপার্ট, তুমি চাইলে আমাকে দিয়ে তোমার কাজটা করাতে পারো, আমি তোমার জন্য এই কাজটি করে দিতে পারি, মানে এই ধরনের কথাগুলো এআইতে বানাই, কনভারসেশনাল কথাগুলো। তারপরে যদি কোনো ক্লায়েন্টের এটা পছন্দ হয় আমাকে মেসেজ দেবে, আমি তার কাজ করে দেবো, এরকম। আমি এইভাবে হচ্ছে লিঙ্কডইন থেকে কাজ পাইছিলাম, টুইটার থেকে কাজ পাইছি, হ্যাঁ। তো একটা লিঙ্কডইন থেকে একটা পাকিস্তানি এজেন্টের সাথে কথা হয়েছিল, মানে এজেন্সির একজন ওনারের সাথে, ওনার প্রায় আমি অনেকগুলো কাজ করছি, এমনকি দেখেন ওই বায়ারের নামে আমার একটা ফোল্ডারও ক্রিয়েট করা আছে, বায়ার প্রজেক্টে গেলে এই যে পাকিস্তানি বায়ার, ওইটা আমি লিঙ্কডইন থেকে পাইলাম, দেখেন এতগুলো কাজ আমার দিয়েছিল। তো বিষয়টা হচ্ছে এই সব জায়গায় নিজেদের মানে পদাচরণ রাখতে হবে, আমরা শুধুমাত্র এক জায়গায় বসে থাকতে হবে না, সব জায়গায়। যে এই ডিজাইনটা এখন আমি যদি সব জায়গায় পোস্ট করতে চাই, এটা আমি অনায়াসে করতে পারি। আচ্ছা আমি আজকে দেখাচ্ছি না, এগুলো আপনাদের অ্যাকাউন্ট করাই, তারপরে এটা দেখাবার। আচ্ছা এখন
আসি, আমি আজকে ক্লাসটাও শর্টই রাখবো, আপনাদের সাথে গল্প করে কাটিয়ে দেবো। সামনের ক্লাসে আমি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের বিষয়ে এগোবো। ধরেন একটা গ্রেডিয়েন্ট যুক্ত লোগোটা আমি কিভাবে গ্রেডিয়েন্টটাকে রেডি করবো, তো এটা দেখাবো। তারপর হচ্ছে কিভাবে ক্লায়েন্টের সোর্স ফাইল রেডি করা যায়, এটা তো অলরেডি আপনারা পারবেন। এরপর ব্র্যান্ড আইডেন্টিটির যেসব বিষয়াদি আছে ওইগুলো আমি আপনাদের এখানে করতে দেবো, আপনারাও করে দেখান। যখন আপনারা করবেন এবং আমরা হচ্ছে এভাবে এগোতে থাকবো, ঠিক আছে? তো আচ্ছা, একটু আমি গ্যাপ বিরতি নিচ্ছি, আপনারা একটু নিজেদের ভিতর গল্প করেন। একটা না বলতেছি তো গলা ভেঙে যাওয়ার মতো করতে। এই পাশে হচ্ছে ভাঙচু হচ্ছে, কথা তো জোরে বলতে হচ্ছে। আপনার তো অ্যাকাউন্ট রেডি নাকি? সব কমপ্লিট? আমি দেখে দিলাম আপনার তো ও 5-7টা দিলে হবে, 20টা হচ্ছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ 30টা দিতে হবে। ও দরকার না, আপনি লোগো, ব্যানার, ফ্লায়ার, বিজনেস কার্ড এই ধরনের কয়েকটা দিলেই হবে। রাস্তাটা আজকে হচ্ছে রানা এসন আছে, রানার একটা কল দিত। পোর্টফোলিও সাইটগুলো আগে ক্রিয়েট করা, অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা। আচ্ছা, আমি এখানে আজকে দেখাই না, আজকে দেখালে আবার দুই দিকে জড়িয়ে যাবে না, হালকা একটু মানে বুঝতে বলে না। আপনারা আজকে 5টা কনফারেন্স পড়েন, 5টা 10টা কনফারেন্স পড়েন, কারণ একমাত্র ভাই দেখছে হচ্ছে কনফারেন্স কমপ্লিট করেছে।
কেউ তো আমি বলতে দেখছি ওই তো এরকম দেশা লাগাতে হবে যে দেখেন আমরা এই কদিন ধরে 2-3 দিন ধরে লাইভে এসে কারো সমস্যার সমাধান করার চেষ্টা করছি আপনার খুঁজে এভাবে তো দেশের বলবো মানে রাজনীতি রাজনীতি দেশের 12টা বাজায় এটা দেশের 12টা বাজায় এটা মনে করেন বাজে অনেক টাকা পাস করে টাকা অর্ধেক মেরে খাই এবার টাকা নেই গ্যাস টাকা নেই কি করবো আদালত বলাতে একটা করে দাও বেশি বাড়াই যাবে এটা ছয়টা মতো রাখবা ভাই সবাই একটু চেষ্টা করেন দেখেন এই প্রতিদিন 5টা করে কন্টেস্টে অংশগ্রহণ করলে মোটামুটি 1 মাসের ভিতরে আমি মনে করি ইনকাম করতে যাওয়া সম্ভব কিন্তু কনসিস্টেন্সিটা থাকে না একদিন পরিশ্রম করলে তো আর দুদিন আর খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা
কুষ্টিয়া গিয়েছে? ও, আচ্ছা ঠিক আছে। কোথায় কুষ্টিয়াতে? এখন আর বেড়ে কি হবে, আমরা যেমন বের হয়ে গেছি। আমি ক্লাসে এখন ভিডিওটা দেখে নিই, হ্যাঁ? এখন আর আসার দরকার নেই। আর এসব কৌশল শেখা লাগবে। আমি যতটুকু জানাইছি, আমার শেখার আমার জানার একটা লিমিটেশন আছে, আমি তো সব জানি না। এই জন্যই ইউটিউবে দু একটা দেখতে হবে ভিডিও, কীভাবে কী করা যায়। আমি আমার জানার মধ্যে যত কৌশল আছে আমি তো আপনাদের শেখাবো, কিন্তু আপনাদের শেখার পরে যদি অলরেডি সীমাবদ্ধ থাকলে হবে না। আপনারা ইউটিউব থেকে প্রতিদিন একটা দুটো করে কৌশল শেখেন, সেটা প্রয়োগ করেন, এভাবে এগোতে হবে। আচ্ছা, আজকে আমি এই পর্যন্তই রাখছি। আর রানা ভাই, আজকে রানা বলছি কেন, ভাই অয়ন আর হচ্ছে ভাইয়ের নাম আছে কি জানো, আমিন। আমিন ভাইয়ের নাম আমার মনে আসে। আপনি এটা অ্যাকাউন্টটা রেডি রেখে তারপর পরীক্ষা টরীক্ষা দেন, আর একটা কন্টেস্টও একটু অংশগ্রহণ করে দেখবেন যে বিষয়টা কীরকম, এটা করেন। তারপরে দরকার একটু আপনার পরীক্ষা চলতে, যেহেতু আপনি পরীক্ষা দেন। আর কয়টা হয়েছে কন্টেস্ট? আচ্ছা, আপনারা যারা আছেন, আমি চাই আপনারা প্রত্যেকটা দিন যখনই হচ্ছে একদিন শেষ হবে প্রায় 12টার ভিতরে আপনি কয়টা কন্টেস্ট করেছেন জাস্ট অ্যামাউন্টটা বলে দেবেন। 1 2 3 এরকম অ্যামাউন্টটা বলে দেবেন। একটা হলে একটা বলেন, 0 হলে 0 বলতে হবে, কিন্তু বলা লাগবে। আমি এমন করতে পারি যে যে বলবে না তার হচ্ছে আমি রিমুভ করে দেবো গ্রুপ থেকে। আমি এটা বলে দেবো গ্রুপে যে বলতে হবে, না করলাম তো আমার রিজন দেখালাম কিংবা না দেখালাম, যে 12টার ভিতরে প্রত্যেক দিন প্রায় 12টার ভিতরে আপডেটটা জানাতে হবে। তা না হলে হচ্ছে না, মানে আমি আপনাদের হচ্ছে বুঝতে পারবো না যে কন্টেস্ট করে উইন হচ্ছেন না নাকি না করে হচ্ছে না। প্রতিদিন আপনি দেখা একদিন করলেন, মনে হচ্ছে 3 দিন ধরে বললেন, আর 3 দিন কিছুই করলেন না, কিন্তু মনের ভিতরে একটা কি থেকে যাচ্ছে, আমি তো কাজ করছি, আমি তো উইন হচ্ছি, আমি বাইরের মেসেজ পাচ্ছি, এরকম মনের ধারণা অনেকের হয়। কারো কোনো